যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে একটি নতুন সমঝোতা স্মারক প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। 14 দফার এই চুক্তির মাধ্যমে উভয় দেশই যুদ্ধের ভয়াবহতা থেকে বিশ্বকে বাঁচাতে সামরিক সংঘাত চিরতরে বন্ধের অঙ্গীকার করেছে। বিশেষ করে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং বিশ্বজুড়ে সম্ভাব্য অর্থনৈতিক বিপর্যয় এড়ানোর উপর জোর দেওয়া হয়েছে এই চুক্তিতে। চুক্তির অন্যতম প্রধান শর্ত হল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ নির্বিঘ্ন করা। আগামী 60 দিনের জন্য কোনো টোল ছাড়াই এই পথ ব্যবহারের সুযোগ দেওয়া হবে। ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ের পর প্রণালীটি আগের স্বাভাবিক অবস্থায় ফিরবে না এবং পরিষেবার বিনিময়ে তারা জাহাজগুলোর কাছ থেকে মাশুল আদায়ের অধিকার রাখে। নিউক্লিয়ার ইস্যুতে ইরান স্পষ্টভাবে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না। চুক্তিতে ইরান তাদের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমিয়ে আনার প্রক্রিয়ায় সম্মত হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর তত্ত্বাবধানে ইউরেনিয়াম মিশ্রণ করার পদ্ধতি অনুসরণ করা হবে। আর্থিক সহায়তার ক্ষেত্রে চুক্তিতে $300 বিলিয়ন একটি পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন তহবিলের কথা উল্লেখ রয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সরাসরি মার্কিন অর্থায়নের বদলে এই তহবিল আঞ্চলিক অংশীদারদের সহায়তায় গঠিত হবে। ইরান শর্ত সাপেক্ষে অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়ার সুযোগ পাবে, যা তাদের পারমাণবিক কর্মসূচির ওপর অগ্রগতির সাথে সরাসরি সম্পর্কিত। চুক্তির আওতায় ইরান তার তেল রপ্তানি পুনরায় শুরু করার অনুমতি পাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সাথে ইরান তাদের মিত্র গোষ্ঠীগুলোকে সংযত রাখতে এবং লেবাননের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে সম্মত হয়েছে। ওয়াশিংটন এই সিদ্ধান্তকে যুদ্ধের চেয়েও কার্যকর একটি পদক্ষেপ হিসেবে দাবি করেছে। তবে এই সমঝোতা নিয়ে খোদ মার্কিন রাজনীতিতে এবং ইসরায়েলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সমালোচকরা বলছেন, ইরানকে বিশাল অর্থনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে খুব কমই নিশ্চিত অর্জন হয়েছে। ইসরায়েলের নীতি নির্ধারকরা এই চুক্তির কিছু ধারা, বিশেষ করে লেবাননের নিরাপত্তা ও ইরানকে দেওয়া সুযোগ নিয়ে তাদের ক্ষোভ ও উদ্বেগ গোপন করেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এই চুক্তিকে স্মার্ট বলে অভিহিত করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যদি ইরান তাদের দেওয়া শর্ত বা প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়, তবে পুনরায় সামরিক হামলার পথ বেছে নিতে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র। তার মতে, বিশ্ববাজারের স্থিতিশীলতা বজায় রাখতে এবং হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার এই সমঝোতা এখন সময়ের দাবি। আগামী 60 দিন এই চুক্তি বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সময়ের মধ্যে উভয় পক্ষ চূড়ান্ত একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে। এই সমঝোতা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতেরই ইতি টানবে না, বরং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।